দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্টে বলা হচ্ছে, বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। অর্থাৎ যে 5টি ব্যাংক একীভূত হতে যাচ্ছে, সেই 5 ব্যাংকের আমানতকারীরা অর্থাৎ গ্রাহকরা একটি বিশেষ পেমেন্ট স্কিমের মাধ্যমে টাকা ফেরত পাবেন। তো এখানে বিস্তারিত কী বলা হচ্ছে চলুন আমরা সেটা একটু পড়ে দেখি। এখানে লেখা হচ্ছে, 5টি ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে 1,52,000 কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে প্রদত্ত ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকা। মোট আমানতের প্রায় 1/3 46,000 কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকিটা প্রাতিষ্ঠানিক আমানত। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীদের ফেরত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 2 লাখ টাকার মধ্যে আমানত থাকলে তা বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। 2 লাখ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, তবে এর সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি। একীভূতকরণের সময়ে আমানতকারীরা 4% হারে রিটার্ন পেতে পারেন, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে। একজন আমানতকারীর একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসাবে গণনা করা হবে এবং সর্বোচ্চ বিমা সীমা 2 লাখ টাকার মধ্যেই থাকবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার হতে পারবেন, তবে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিস্তির নিয়ম মতো পরিশোধ করতে হবে, আর খেলাপি হলে আগের নিয়মেই শাস্তি কার্যকর হবে। মূলধন সহায়তা ও নতুন ব্যাংকের কাঠামো। 5 ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় 2,20,000 কোটি টাকা। এর পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দেবে সরকার, 10,000 কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং 5,000 কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন IMF, বিশ্বব্যাংক ও ADB থেকে পাওয়া যাবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। শেয়ার বাজারে প্রভাব। 5টি ব্যাংকই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনে বলা আছে, অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন। যদিও অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণের বিষয়ে ভাবছে, তবে বাজারে ইতিমধ্যেই বড় ধস নেমেছে। 5 ব্যাংকের শেয়ারের দাম 10 টাকার ফেস ভ্যালুর বিপরীতে 5 টাকার নিচেও নেমে গেছে। DHEর তথ্য অনুযায়ী এবছরের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাবলিক শেয়ার হোল্ডিং ছিল 65%, গ্লোবাল ইসলামী ব্যাংকে 31.46%, সোশ্যাল ইসলামী ব্যাংকে 18%, এক্সিম ব্যাংকে 39.28% এবং ইউনিয়ন ব্যাংকে 31%। এই ধস গোটা ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও প্রভাব ফেলেছে। বর্তমানে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানেক ব্যাংকের শেয়ার 10 টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে। প্রশাসক নিয়োগ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার সময় এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক MD বদলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তারা ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করবেন, স্থিতিশীলতা রক্ষা করবেন এবং প্রয়োজন হলে নির্বাহী পরিবর্তনের ক্ষমতাও রাখবেন। প্রশাসকদের শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের বিষয়ে দক্ষ হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে। তাদের নিয়োগের ঘোষণা জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও জানাতে হবে। তবে আমরা যেটা বুঝলাম যে বিভিন্ন এই স্কিমগুলো মেনে আমানতকারীরা কিন্তু টাকা ফেরত পাবেন এবং এতে করে যেটা হচ্ছে যে 5 ব্যাংকের গ্রাহকরাও কিন্তু এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন এবং এই ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য সুখবর রয়েছে। তোমাদের আজকের নিউজটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের নিউজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের রজনী পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।